বর্তমানে গরুর খাদ্যের দাম অনেকটাই বেশি। এমন অবস্থায় আপনি কিভাবে খামারের খরচ কমিয়ে আনবেন? বিকল্প কোনো পদ্ধতিতে আপনার গরু পালন করতে হবে। যেমন গরুর জন্য ঘাসের ব্যবস্থা করতে হবে, খড়ের ব্যবস্থা করতে হবে, আপনার নিজের খামারের সময় দিতে হবে। আপনি যদি খামারের সময় দেন সেক্ষেত্রে খরচের সংখ্যা অনেক অংশেই কমে আসবে। প্রথম অবস্থায় গোয়ালঘর করার কোনো দরকার নেই। আপনার যে গোয়ালঘরটা আছে ওখান থেকেই পালন শুরু করুন। আপনারা যদি নতুন অবস্থায় গরু পালন করতে চান সেক্ষেত্রে আমি মনে করি গাভী গরু থেকেই পালন শুরু করুন। আস্তে আস্তে বংশ বিস্তার হবে, আপনি লাভবান হতে পারবেন। গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে, আপনারা দাঁড়াতে সম্ভব। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একেবারে সারিবদ্ধভাবে গরু কাঁচা ঘাস খাচ্ছে। ঘাস খাওয়ে অনেকেই গরু পালন করে, খড়ের মাধ্যমে গরু পালন করে। এছাড়া আপনারা যদি অন্যান্য খাবার দিতে চান সেক্ষেত্রে খরচের সংখ্যা অনেকাংশেই বাড়তে পারে। সেজন্যই আমি মনে করি গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াবেন এবং আপনি নিজে খামারের সময় দিবেন। আপনার যদি গোয়ালঘর করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে উঁচু জায়গায়, যেখানে সবসময় আলো বাতাস থাকে এমন একটি জায়গায় গোয়ালঘর তৈরি করুন, যাতে রোগ জীবাণু আক্রমণ না করতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনার খামারটা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। পরিষ্কার থাকলে রোগ জীবাণুর আশঙ্কা খুবই কম রয়েছে। নিজে খামারের সময় দিবেন, সেক্ষেত্রে গরু পালন করে আপনি লাভবান হতে পারবেন। পরীক্ষামূলকভাবে 2-3টি থেকে পালন শুরু করতে পারবেন। যখন আপনি গরু সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন গরুর সংখ্যা বাড়িয়ে দিবেন। এভাবেই একটা সময় আপনি আদর্শ সফল খামারি হতে পারবেন। প্রিয় দর্শক, আজ থেকেই গরু পালন করা শুরু করুন। আপনি অবশ্যই এখান থেকে ভালো একটি ফলাফল পাবেন। ধন্যবাদ।